আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে চাল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ডাল। এগুলা ভালো করে মিশিয়ে ধুয়ে নিব। তো এই দেখেন ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে পানিগুলো ভালো করে ঝরিয়ে নিব। আজ আমি আপনাদেরকে দেখাবো হাতে মাখা খিচুড়ি। এই তো চালগুলো আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি, কয়েকবার ধুয়ে নিলাম, কারণ ডালে অনেক ময়লা থাকে, চালেও ময়লা থাকে। তো এই তো ধোয়া শেষ হয়ে গেছে। এখানে আমি সব কিছু কেটে নিব। তো মরিচ, রসুন কেটে নিয়েছি, এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি সব কিছু হাতে মেখেই আজকে রান্না করব খিচুড়ি, এবং হাতে মেখে রাইস কুকারে দিয়ে দিব যাতে শর্টকাটে রান্নাটা হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজগুলো দেখেন কেটে নিয়েছি। আমি এর মধ্যে কয়েকটা আলু ছোটো করে কিউব করে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ মরিচ কাটা, যেগুলো মরিচ, পেঁয়াজ আর রসুন সব কিছুই এখানে দিয়ে দিব। তো মরিচ, পেঁয়াজ, রসুন দেওয়া হয়ে গেল। এখন সরিষার তেল দিয়ে দিব। এটা মিলে ভাঙানো সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে এখন ভালো করে হাতে মেখে নিব। আর আমি ইলেকট্রিক কেটলিতে পানি মেপে গরম করতে দিয়েছি। তো আমার চালটা মাখানো হয়ে গেলে আমি ওই গরম পানিটা ঢেলে দিব। দেখেন ঢেলে দিচ্ছি পানিটা, কারণ আমার পানিটা মাপাই আছে। আমি খিচুড়ি এমনিতে রান্না করতে পারি না, পানি মেপেই দেই। তো এখন তো আর গরম পানিতে হাত দেওয়া যাবে না, তাই একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে রাইস কুকারে দিয়ে দিলাম। ঢাকনাটাও দিয়ে দিলাম, সুইচটাও দিয়ে দিলাম। এখন খিচুড়িটা কিছুক্ষণ পরে নেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। এই তো খিচুড়িটা নেড়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘিটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। তো ঘিটা দিয়ে আমি গরম খিচুড়িগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার আসলাম। তো এখন দেখেন খিচুড়িটা হয়ে গিয়েছে। আমি খিচুড়িগুলো একদম উপর নিচ করে ভালোভাবে নেড়ে নেব, যাতে করে যে ঘিটা দিয়েছিলাম সেই ঘিটা সম্পূর্ণ খিচুড়ির সাথে মিশে যায়।